গুড মর্নিং সবাইকে। চলে আসলাম আমি একটা ভিডিও নিয়ে। আর শুভ মহালয়া, তোমরা সবাই আজকের দিনটা খুব ভালো কাটাও। দেবী পক্ষ শুরু হয়ে গেছে, আর পুজোটাও তোমাদের সবার যেন খুব ভালো কাটে, আমার শুভেচ্ছা রইল সবার জন্য। তো ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। আর আমি অনেক বেশ খানিকক্ষণ আগেই উঠে গেছি। ছেলেরা ওই বাড়িতে একটু খেলতে গেছে, মায়ের বাড়িতে। আর আমার এদিকে বিছানাপত্র সব ঝাড়টার দিয়ে আর কি করা হয়ে গেছে, ঘর দোর ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসন টাসনও মাজা হয়ে গেছে। এখন ওর বাবাকে আমি একটু দোকানে পাঠালাম, যে ওর তো রাজমিস্ত্রির কাজ বন্ধ হয়ে গেল এখন গাড়ির উপরই। এখন গাড়িটা কালকের মানে এমন একটা টাইমে লিক হয়ে গেল, তো মানে পুরো পেরেকটা নাকি আমাকে সে বললো পেরেক ঢুকে মানে 2 নম্বর এয়ারপোর্টের দিকে অনেকটা দূরে, মানে কোনো দোকান টোকান কিচ্ছু ছিল না। তো ওইখানটাতে গাড়ি টেনে টেনে নিয়ে আসতে হয়েছে। তো নিয়ে আসতে আসতে পেরেকটা ঢুকে আরও ভিতরে বেঁকে গিয়ে পুরো বসে গেছে। তো যাই হোক, ওটাকে ঠিক করলো, ঠিক করে তারপর এমন একটা টাইমে ঠিক করলো, তারপর আর ভাড়াটা ছিলই না, মানে একটা ভাড়ার একটা টাইম থাকে না। তো তখন আর লোকজন হয়নি, বাড়িতে আসলো 12:30টার সময়, আমাকে এসে বললো। তো কালকে রাতে আর গাড়ি চার্জে বসাইনি, যা চার্জ আছে আজকের বেলার দিকটা ভাড়া খাটবে, তারপরে আবার চার্জে বসিয়ে বিকেলের দিকে আবার বেরাবে। আর আজকের মহালয়া, তার মধ্যে শুনেছি সূর্যগ্রহণ, তাই আমি নিরামিষই রান্না করব আজকে কোনোভাবে আজকে। আর এমনিও আমাদের বাড়িতে মহালয়ার দিনকে কোনো রকম আমিষ কিছু রান্না হয় না, আগাগোড়াই জন্মের পর থেকে আমি তাই দেখেছি। তো ওই জন্য আরও নিরামিষ রান্না করব। তো এখন বাজার টাজার কিছু নেই, তো বাজারও করতে যাব। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। খুবই খারাপ লাগছে বলতে, কথাটা হচ্ছে গিয়ে আমি বাজারে তো যেতে পারলামই না, কোথাওই বেরাতে পারলাম না। সকালবেলাতে যেই বেরাবো করে রেডি হয়েছি, গাড়িতে গিয়ে বসেছি, তখন দেখছি গাড়ির সামনের চাকাটা লিক হয়ে বসে আছে। তো ওর বাবা আমরা কী করলাম, চাটা খেলাম, ওদেরকে তো ব্রেকফাস্ট করানো হয়ে গেছিলো, তো আমরা কী করলাম, চাটা বানিয়ে খেয়ে নিলাম। তারপর ওর বাবা চাকাটা খুলে নিয়ে দোকানে গেল, ঠিক করে নিয়ে এসে আবার লাগাতে আবার লিক হয়ে গেছে। তোর বাবা আবার গেছে এখন গিয়ে, এবার বাজারে টাকা দিয়ে এখন গাড়ি শুধু লিক সারাই করছে। এবারে আবার সারাই করতে গেছে, এখন তার মধ্যে আনলাম যে আর এখন সময় নষ্ট করে লাভ নেই, ছেলেদেরকে স্নান করিয়ে দিয়েছি, ঘর ফর ঝাড়টার তো দেওয়াই ছিল, বাসন মাজা ছিল। তো আমি কি করলাম, ভাত বসিয়ে দিয়েছি, আলু দিয়ে ডাল করব, আর ওদেরকে আলু দিয়ে ডাল খাইয়ে দেবো, আমরা একটুখানি খাওয়ার সময় পাঁপড় ভেজে নেবো। তো এই হচ্ছে গিয়ে, আর এবার রাতে চিন্তা করবো, শুধু এখন এক বেলার জন্যই রান্না করছি, রাতে ভাববো। তো এখন দেখা যাক কী হয়, গাড়িটা ঠিক হয়ে আসুক বাড়িতে, তারপরে গাড়িটা চার্জে বসে ওর বাবাকে বলবো একেবারে দুপুরে ভাতটা খেয়েই বেরাও। তো দেখা যাক কী হয়। তো যেরকমভাবে ভেবেছিলাম দিনটা শুরু করব, সেরকমভাবে দিনটা শুরু হয়নি আমাদের। মানে কি আর বলবো, মানে কিছু বলার নেই। মানে বলতে পারো এটা কারোর অভিশাপ, যদি বলতে পারো যেটা কারোর অভিশাপ লেগেছে, তাও হতে পারে যে হ্যাঁ এটা অভিশাপও হতে পারে। কারণ কি আমার তো মানে ভালোবাসার মানুষের খুব অভাব, তো অভিশাপও হতে পারে। তো এখন এই শোকে যে চাবিগুলো যে ছুঁড়ে ফেলছি, সেগুলো তো হারিয়ে যাবে, ওগুলো তোল। তো এখন আমি রান্নাবান্না কমপ্লিট, মানে ভাত হয়ে গেছে, এখানে বসো, ভাত হয়ে গেছে, ডালটা হচ্ছে। তারপর আমি ঘরটা মুছে নিই, স্নান করে এদেরকে খাইয়ে দেবো, খাইয়ে দেয় নিয়ে ঘুম পাড়িয়ে নেবো। ওর বাবা যদি ভাড়া খাটতে যায়, যদি দেখি ওর বাবার মুড ভালো আছে, তাহলে ইচ্ছা আছে শ্রীভূমির ঠাকুরটা একটু দেখে আসবো, কারণ কি আর পরে চান্স পাবো না। তো এর আগের বারও আমরা তাই করেছিলাম, এরকম মহালয়ার পরে, মানে আমরা গেছিলাম তৃতীয়ার দিনকে না চতুর্থ দিনকে ঠাকুরটা দেখে এসেছি, তখনও গেট খোলিনি, মানে ঠাকুর দেখিনি, শুধু প্যান্ডেলটা দেখে এসেছি। এখন তো আজকাল ঠাকুরের থেকে প্যান্ডেলটাই মানে বেশি আর কি চাহিদা দেখার লোকের, থিম করে, তো থিমটা দেখি। তো সেরকমভাবে দেখা যাক ওর বাবার যদি মুডটা ভালো থাকে। তোমরা দেখতে থাকো। স্নান করে আসলাম, ঠাকুর ঘরে ধূপ ধরালাম, ছেলেদের ভাত খাওয়াবো বলে ভাত বেড়েছি। আর ওদিকে ওর বাবা বাড়িতে এসেছে, টায়ার তো ঠিক করতে পারলো না, এখন ওকে আমি টাকা দিচ্ছি। আমি বললাম স্নান টান করে তারপরে তুমি যাও, একেবারে খেয়ে দে, টায়ারটা পাল্টিয়ে তারপর তুমি একেবারে ভাড়া খাটতে যাও। তো আমি টাকা আলাদা করে রেখেছি, শোকেজে রেখেছি, 950 টাকা নেবে, প্লাস টিউবটাও চেঞ্জ করতে হবে। ওটা একেবারে আমি বললাম স্নান টান করে খেয়ে দিয়ে যেতে। তো আমি ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে গিয়ে বাসন টাসন মেজে নিয়েছি, মেজে নিয়ে মুখ টুক ধুয়েছি, এখন রেডিও হয়ে গেছে, এই যে এরাও রেডি হয়ে গেছে। আমার ছোটো ছেলেকে জামা কাপড় পরাবো, ওর বাবাও রেডি, গাড়ির চাকা ফাঁকা লাগিয়ে নিয়েছে। এখন মহালয়া উপলক্ষে একটুখানি কি বলে ওটাকে, না আরে বলে না, আমার মা বলতো কি টল মাত, হ্যাঁ টল খেতে যাচ্ছে। তো তোমরা দেখতে থাকো। তো আমরা বেরিয়েও পড়েছি রাস্তায়, আর রাস্তায় এতটাই গাড়ির আওয়াজ, তার জন্য আমি তখন ইনস্ট্যান্টলি ভয়েস দিতে পারিনি। এখন আমরা সোজা চলে যাব আগে চা খেতে, চা খেয়ে তারপরে শ্রীভূমি ঠাকুর তো দেখতে যাব না, এখন আশেপাশের আমরা এমনি ঘুরতে বেরিয়েছি, ওর বাবা ভাড়া খাটবে, তার সঙ্গে সঙ্গে আমরা একটু ঘুরবো। তো এমনি দেখো রাস্তাঘাট কত সুন্দর করে সেজে উঠেছে আজকে মহালয়া, সেই উপলক্ষে কত সুন্দর লাগছে। মহালয়া থেকেই আমাদের বাঙালির পুজোটা অ্যাকচুয়ালি শুরু হয়ে যায়, এটা হচ্ছে পুজোর মাস আমরা সবাই বলি। এবারে দেখো এইখানটাতে সব মানে সব
লাইটিং ফাইটিং শুরু হয়ে গেছে, এখনও আরও বাকি। রাস্তাঘাটে যেখানে যেখানে বেরিয়েছি নানান রকম জায়গাতে এখনও কাজ হচ্ছে। তো এইটা আপাতত আমাদের প্রমোদনগরের দিকে, এদিকে মেলা বসেছিল, মেলাটা উঠে গেছে। তো দেখো রাস্তাটা এত, আমি ভালো করে ভিডিওটা দেখাতে পাচ্ছিলাম না, টোটোতে বসি, যার জন্য ঝাঁকুনির জন্য ফোনটা প্রচণ্ড নড়ে। তো যতটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবার দেখো এই দিকটা, এই প্যান্ডেলটা এটা কি হচ্ছে জানি না, বাট বাঁশের কঞ্চি দিয়ে করছে। থিমটা আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু প্যান্ডেলটা সুন্দরই লাগছে। আশা করি প্রমোদনগরে এরকম থিমের প্যান্ডেল অনেক বছর পরে হচ্ছে। তো দেখতে থাকো তোমরা। চা খেতে এসেছি, ওর বাবা বললো চলো আগে চাটা খাই, তারপরে ওর একটা প্যাসেঞ্জার আছে রুম্পাদি, তো ও যায় পার-ডে, তো ওকে দিয়ে আসবে। তারপরে হচ্ছে গিয়ে মানে ও ভাড়া খাটবে আর আমাদের একটু ঘোরা হয়ে যাবে, একটু এটা এদিক সেদিকের প্যান্ডেলগুলো দেখবো, এটাই এই ইচ্ছে নিয়ে বেরিয়েছি। আর ওদিকে ওর বাবা চা নিচ্ছে ওই যে। আর এখন গল্প করতে করতে আসলাম হচ্ছে যে রাত্রিবেলা আমরা ঘুমিয়েছিলাম, মানে এটা আলোচনা করে যে আমার তো টিভি আছে, কিন্তু আমার টিভিটা এখনও মানে লাইন কাট করে ঘরে ব্যবহার করি না আমি। তো ভাগ্যিস, এই দাঁড়া ওরা গাড়ি আসছে, ও মানে ভাগ্যিস আমি এটা দেখিনি, মানে কি বলে মহালয়াটা দেখিনি। এখনকার মহালয়া দেখলে মানে ইমোশন নেই, কোনো হাসি পায়। মহিষাসুরদের ওরকম সাজানো ওদের এখন, যে আগেকার যেরকম আমরা মহালয়া দেখেছি যে ইন্দ্রাণী ম্যাডামকে আর কি, ইন্দ্রাণী ম্যাডাম যখন আর কি মহালয়া করতো, ওনাকে যখন দুর্গা সাজানো হতো, সেই ব্যাপারটা আর কি দারুণ ছিল। তো ওই কথা বলতে বলতে আমার বর বলছে তোমাকে যদি কখনো দুর্গা সাজানো হয়, তোমাকে আর কিছু দিক থেকে মানা না মানা, তোমার চোখের দিক দিয়ে মানাবে, কারণ কি তুমি যখন রেগে গিয়ে চোখগুলোকে গোলাগোলা করো, তো ওটা দুর্গা মায়ের সঙ্গে তোমার যাবে। তা আমি আবার বললাম যে তুমি তো আমার অসুরের মহিষাসুরের মতন, ও আবার হাসতে পারে। তো আমি ও আসছে, ওকে আমি মানে হাসতে বলবো, তোমার সাথে শুনবে যে মহিষাসুরের মতন হচ্ছে কিনা। তারপরে ওটা মহিষাসুরের মতন হাসলো। তারপরে আমি আবার ওকে বললাম কি তাহলে আমার এগুলো ছানাপোনাগুলো তাহলে কি? তো ও বলছে কেন গণেশ আর কার্তিক। তারপরে ও কি বললে তুমি কি বললে? হ্যাঁ এরা গণেশ আর কার্তিক আর তুমি মহিষাসুর, আমি দুর্গা। তারপরে কি বললে কথাটা? কি মা দুর্গা মহিষাসুরের সাথে ডেট করছে, চায়ের ডেট। এবার একটু মহিষাসুর মতন হেসে শুনিয়ে দাও। চা খাবো আমি। দুর্গা দুর্গা এই নাও তোমার বিস্কুট, আর এই যে তোমার চা। এটা আবার ঠিক চলে এসেছি টাইপ স্কুলের মোড়ের এখানে, সুদানের চায়ের দোকান বলেই এই জায়গাটা পরিচিত। আর এইখানটাতে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, এখানে তোমার মণ্ডপের মধ্যেই আর কি মাকে গড়া হচ্ছে, শুধু মাকে না, সঙ্গে আরও গণেশ কার্তিক সরস্বতী লক্ষ্মীকে ওখানে গড়ে তোলা হচ্ছে। তো মুখটা মানে 1 বছর পর পর দেখি, মুখটা যখনই দেখি মানে এখন বুকটা ফেটে যায়, মনে হয় তাকে যেন জড়িয়ে ধরি এরকম। তো সব বাঙালিদেরই হয়তো একই রকমই অনুভূতি। তো এখান থেকে আমরা সোজা এখন চলে যাচ্ছি 3 নম্বর রেলগেটের দিকে। তো দেখো এখানকার, এটা বলতে পারো 3 নম্বর রেলগেটের এইখানটাতে মানে ক্রস করে আমরা ওইদিকে যাচ্ছি লাইনের ওপারে। জায়গাটা দেখো তুমি শুধু, টুনি লাইট দিয়ে কত সুন্দরভাবে সাজিয়েছে, কী যে দারুণ। সামনে এটা ফোনে অতটা ভালো লাগছে না, সামনে থেকে এত দুর্দান্ত লাগছিল, মনে হচ্ছিল সত্যিই পুজো শুরু হয়ে গেছে। আর আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। আমি বাড়িও চলে এসেছি, তার মধ্যে আমার মানে মায়ের বাড়ির বিড়াল কুকুর, আমার বিড়ালের মানে মাছ বলো চিকেন বলো কিছু ছিল না, তাই 30 টাকার মতন একটু চিকেন নিয়ে আসলাম। তো এসে দেখলাম যে মা বললো যে দাদা নাকি ওদের জন্য অলরেডি মাছ নিয়ে এসছে, তো চিকেনটা থাক পরে করে দেবে যখন মাছ শেষ হয়ে যাবে। আর আমি এসে রীতিমতো ওই দেখো ভাতও বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, ভাত হয়ে যাবে, ছেলেদের খাওয়াবো, খাইয়ে দেবো, ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমার টুকিটাকি কাজবাজ করবো। এখন আপাতত ফ্রেশ হবো। তো আজকের মতন এখানটাতেই ভিডিওটা শেষ করছি। তো আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সবাইকে আমি জানাবো সারাদিনের ডেলি ব্লগ কী হচ্ছে কি না হচ্ছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের মতন টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, আমাকে সাপোর্ট করো, আর পুজোটাও সবাই তোমরা খুব ভালো কাটাও।